নমস্কার বন্ধুরা, প্রথমে আওয়াজ শুনেই তোমরা বুঝতে পেরেছো কতটা ক্রাঞ্চি হয়েছে। তো আজ আমি লোটের ফিশ বলের রেসিপি নিয়ে চলে এলাম। তো এই শীতের সময় লোটে মাছের ফিশ বল তোমরা একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়। একবার যদি তোমরা এই একই পদ্ধতিতে বানাও তো বারবার বানাবে। তো চলো কি কি লাগছে উপকরণ দেখাই। তো এখানে লাগছে আমার অবশ্যই লোটে মাছ, তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে লাগছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, গ্রেট করা রসুন ও আদা। তো এখন আমি দুটো ছোট সাইজের আলু সিদ্ধ করে নিচ্ছি। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একই জলে লোটে মাছটা দিয়ে দেব। তো লোটে মাছ দিয়ে কিন্তু আমি বেশি সিদ্ধ করব না, একটা ফুট ধরলেই নামিয়ে নেব। তো লোটে মাছ এমনিতেই নরম, তো তার জন্য কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না। তো একটা ফুট ধরে গেছে, এখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে প্রথমে আমি এখন আলুটা তুলে নিচ্ছি। তারপরে আমি লোটে মাছগুলো জল ঝরিয়ে তুলে নিলাম। এখন আমি লোটে মাছের কাঁটাগুলো পরিষ্কার করে নেব। কাঁটা থাকলে খেতে ভালো লাগবে না, তার জন্য আমি কাঁটাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তো লোটে মাছের সব কাঁটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি আলুটাও মাখিয়ে নেব। আলুও আমার মাখা হয়ে গেছে। এখানে কিছু আমি মশলা ভেজে নেব। তো এখানে গোটা ধনে, গোটা জিরে ও শুকনো লঙ্কা নিয়েছি। তো আমি একটু বেশি করে মশলাটা করে রাখছি আমার অন্য রান্নার জন্য। তোমরা চাইলে এখানে দুটো শুকনো লঙ্কা, অল্প ধনে ও জিরে দিয়ে এই মশলাটা করে নিতে পারো। তো আমি একটু বেশি করেই রাখছি। তো হালকা কিন্তু আমি ভেজে নেব, বেশি ভাজলে কিন্তু তিতকুড়ি হয়ে যেতে পারে। তো হালকা ভাজা হয়ে গেলে আমি জিরে, ধনে ও শুকনো লঙ্কা আমি গুঁড়ো করে নেব। তো একটু ঠান্ডা হলে তারপরে আমি গুঁড়ো করে নেব। তো আমার হয়ে গেছে গুঁড়ো করা। এখন কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে এখন নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি কিন্তু রসুন অ্যাড করব। তো এই লোটে মাছের ফিশ বল কিন্তু অসাধারণ হয়। তোমরা একবার এভাবে বানিয়ে দেখো। অনেক তো ফিশ বল খেয়েছেন, ভেটকি, রুই, কাতলা। একবার এভাবে লোটের ফিশ বল বানিয়ে দেখুন। একবার বানিয়ে খেলে কিন্তু তোমরা বারবার বানিয়ে খেতে হবে, এতটাই টেস্টি হয়েছিল। তো পেঁয়াজটা কিন্তু এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন গ্রেট করা সেটাকে দিয়ে আবারও ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তারপরে কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো ঝালটা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী দিও, যতটা তোমরা ঝাল খাবে। তারপরে এখানে আমি এখন মাছগুলো দিয়ে দিলাম, তারপরে আলুগুলোও দিয়ে দিলাম। মাছ ও আলু এখন আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। এটা কিন্তু মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ ধরে ধৈর্য ধরে কিন্তু বানাতে হবে, যতক্ষণ না এটা শুকনো হয় পুরটা। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি হাফ চামচ হলুদ, আর দিয়েছি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়েছি আমি ধনিয়া গুঁড়ো, আর আমি যে মশলাটা করে রেখেছিলাম জিরে, ধনে, শুকনো লঙ্কা, সেটাও আমি দিয়েছি হাফ চামচের একটু বেশি। এখন সুন্দরভাবে কিন্তু আমি মিডিয়াম আঁচে কষিয়ে নেব। তো জোরে আঁচ দিলে কিন্তু লেগে যেতে পারে কড়ার মধ্যে। তো অনেকটা কিন্তু আমার শুকিয়ে এসেছে। এখন আমি 1 চামচ মতন এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। তো সুন্দরভাবে তাহলে মশলাটা হবে, পুরটা। তারপরে এখানে আমি কিছুটা ধনেপাতাও দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে এখন আমি মাখিয়ে নেব।
তো দেখছো কতটা কিন্তু শুকিয়ে গেছে, আর কিন্তু তো আমার রেডি হয়ে গেছে এখন লোটের পুরটা। তো একটু ঠান্ডা হলে এখন আমি ছোট ছোট হাতের সাহায্যে বলের আকার করে নেব। তো তোমাদের কতটা বড় করবে সেই সাইজে তোমরা করে নিও, আমি একটু ছোট ছোট করেই বানাচ্ছি। তো আমার হয়ে গেছে সব ফিশ বল বানানো। তো এখানে আমি 3 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, নিয়ে অল্প আমি এখানে লবণ অ্যাড করে জল দিয়ে এখন আমি গুলে নেব। তোমরা এই কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু এখানে ডিমও অ্যাড করতে পারো। কর্নফ্লাওয়ার গোলা হয়ে গেছে। তো এখানে আমি 1 প্যাকেট টোস্ট নিয়েছিলাম, তো সেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখন প্রথমে একটা বল নিয়ে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে আবার আমি টোস্টের গুঁড়োর মধ্যে দেব। তো আমি এখানে দুটো কোট করব। তো আবারও আমি কর্নফ্লাওয়ারের মধ্যে দেব, আবারও আমি এখানে টোস্টের মধ্যে দিয়ে সুন্দরভাবে কিন্তু এখন কোট করে নিয়েছি। তো দেখছো খুব সুন্দরভাবে আমার কোট হয়ে গেছে। একই পদ্ধতিতে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভাজার জন্য আমি কড়াতে তেল দিয়েছি। তো এই তেলটা কিন্তু আমার অন্য পকোড়া আমি ভেজেছিলাম, সেই একই তেলে আমি ভেজে নিচ্ছি আর কিছুটা এখানে তেল অ্যাড করে। তো অবশ্যই কিন্তু এটা সাদা তেল। তো মিডিয়াম আছে এখন সুন্দরভাবে আমি ফিশ বলগুলো ভেজে নেব। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, তোমরা একবার এভাবে বানিয়ে দেখো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, ইউটিউবের বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন যেসব বন্ধু আমার এই ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ বন্ধুরা। তো আমরা প্রথমে 4টে ভেজে নিয়েছি, পরে কিন্তু আমি সব কটা একবারে ভেজে নেব মিডিয়াম আঁচে একইভাবে। তো জোরে আঁচ দিলে কিন্তু ভালো লাগবে না, ক্রাঞ্চি হবে না, পুড়ে যেতে পারে, তার জন্য মিডিয়াম আঁচে কিন্তু তোমরা ভাজবে। তো আমার সব রেডি হয়ে গেছে আজকে লোটের ফিশ বল। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো টাটা, আবারও আসবো আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে, পাশে থেকো।